নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা ধ্যান সম্পর্কে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন, ধ্যান করতে গিয়ে সাধককে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। দৈহিক বাধার মধ্যে আলস্য, অসুখ ইত্যাদি আছে, যেগুলি শরীরচর্চার সাহায্যে দূর হয়। এছাড়া বেশিক্ষণ বসে থাকলে হাঁটুতে ব্যথা হওয়া স্বাভাবিক। এটি নিয়মিত অভ্যাসে চলে যায়। অনেকক্ষণ সোজা হয়ে বসলে কাঁধের মাংসপেশিতে বা মেরুদণ্ডে ব্যথাও অনেকের হয়। শারীরিক বাধা আসন অভ্যাস করলে সেরে যায়। আসল সমস্যা হলো মানসিক বাধা। এই বাধাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। 1. অশক্তি, 2. বিপর্যয়, 3. তুষ্টি। ধ্যান করার মানসিক শক্তি না থাকাকে অশক্তি বলা হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাঝে মাঝে ধ্যান করতে ইচ্ছা হয় না, কিংবা রুটিন মাফিক দুবেলা বসলেও ধ্যানের সময় বাড়াতে বা তীব্র ধ্যান করতে ইচ্ছে হয় না। মনের গভীরে যদি দ্বন্দ্ব থাকে, সেটাই সাধককে এ অবস্থায় নিয়ে আসে। আধ্যাত্মিক উপলব্ধির প্রতি অনুরাগ কম হলেও এটি হয়, কিংবা মনের গভীরে কোনো বিষয়ের প্রতি তীব্র আকর্ষণেও এ অবস্থা হয়। এমনকি কোনো সুখ বা দুঃখের গভীর স্মৃতিও এর কারণ। এক কথায় বলা যায়, মনের গভীরের কোনো সংস্কার যদি বেরিয়ে আসার জন্যে উন্মুখ হয়ে ওঠে এবং এর শক্তি যদি সাধকের ইচ্ছা শক্তির চেয়ে বেশি হয়, তখনই তাকে অশক্তি, বাধা হিসাবে গণ্য করা হয়। একে জয় করতে হলে ভালো করে লক্ষ্য করতে হয় মনের গভীরের কোন বৃত্তি বা চিন্তা বাধা হয়ে দেখা দিচ্ছে। জোর করে ধ্যান করে তখন মনকে ছেড়ে দিয়ে দেখা দরকার মন কোথায় যাচ্ছে বা কি ভাবছে। এটিকে ধরতে পারলে কিছুক্ষণ মনে মনে সেটি দেখুন। এই দেখার সময় সচেতন থাকবেন যে আপনি ওই চিন্তাকে দেখছেন। তাহলেই এই বাধা দূর হয়ে যাবে তখনকার মতো। অশক্তি বাধা আরও 2 রকমে আসে। হয়তো আপনি আগ্রহ নিয়েই নিয়মিতভাবে ধ্যান করছেন, অথচ মনে হচ্ছে এগিয়ে যেতে পারছেন না, অন্ধকার দূর হচ্ছে না, হৃদয়টা যেন খুলছে না। এই অবস্থা উন্নত সাধকদেরও আসে। বেশ কিছুটা এগিয়ে হঠাৎ যেন যাত্রা বন্ধ হয়ে গেল, আর এগোতে পারছেন না। একটা দরজা যেন কিছুতেই খুলছে না। তাছাড়া সাধক জীবনে সময়ে সময়ে এক ধরনের শুকনো অবস্থা আসে। এই সময় মন ওপর দিকে যেতে চায় না, কিন্তু নিচেও নামে না। এই অবস্থা 2-1 দিনের জন্যও হতে পারে, আবার বেশ কিছুদিনও থাকতে পারে। এটি কেন হয়? ধ্যানের ফলে মন যেমন শান্ত হতে থাকে, ধীয়ে তেমনি সূক্ষ্ম হতে থাকে। ধী যত সূক্ষ্ম হতে থাকে, সাধক ততই এগিয়ে যেতে থাকেন। সাধক একটি স্তর অতিক্রম করতে পারছেন না, এর অর্থ পরবর্তী স্তরে যেতে হলে ধী যতখানি সূক্ষ্ম হওয়া দরকার, ততখানি সূক্ষ্ম তখনও হয়নি। সচেতন ভাবের সাহায্যে ধী ক্রমশ সূক্ষ্ম হয়। মনে রাগ ও দ্বেষ না রেখে কোনো কিছু দেখাকে সচেতন ভাব বলে। কোনো কিছুকে শান্তভাবে দেখা, কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণের ভাব মনে না এনে এটির অভ্যাস করলে ধী জাগ্রত হয়। এই ধী ক্রমশ সূক্ষ্ম বা জাগ্রত না হলে ধ্যানের বিভিন্ন স্তর অতিক্রম করা যায় না। অশক্তির আরেকটি রূপ উচ্চ স্তরে গিয়েও সেটি হারানো। এর কারণ আলস্য ও ভোগ বাসনা। অনেক সময় মনের গভীরের কোনো সংস্কার তীব্র হয়ে ওঠে, সাধককে নিচে নামায়। এর সমাধানের জন্যে
সাধককে সব সময় সতর্ক থাকতে হয়। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ও চিন্তায় মনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। ধ্যানে অন্যতম বাধা হল বিপর্যয়। কেউ কেউ ধ্যান করতে গিয়ে মনের কল্পনাকেই আধ্যাত্মিক দর্শন বলে মনে করেন। অনেক সময় মস্তিষ্ক দুর্বল হলেও নানা রকম দৃশ্য দেখা যায়। চোখের রোগে, স্নায়ু দুর্বল হলে ইত্যাদি কারণেও এসব হতে পারে। একে বলে বিপর্যয় জ্ঞান। এবং এটি শুধু দর্শনই হয় না, এর অন্য লক্ষণও আছে। কেউ মনে করেন তার কুণ্ডলিনী শক্তি জেগে উঠে মাথায় চলে যাচ্ছে। আধ্যাত্মিক উপলব্ধির প্রমাণ কি? প্রথম, এটি মানুষের চরিত্রকে উন্নত করে, অনাসক্ত ভাব আনে এবং আত্মজ্ঞানে সাহায্য করে। ধ্যানে যে কোনো রকম দর্শন বা উপলব্ধি হোক, সেটি ভালো করে পরীক্ষা করা দরকার। মনকে শান্ত করে ওইটিকে লক্ষ্য করলে বোঝা যায় ওইটির উৎস কী। দেখতে হয় শ্রুতি মানে শাস্ত্র, যুক্তি ও অনুভবের মধ্যে মিল আছে কিনা। আধ্যাত্মিক পথে নিজেকে বিচার করতে হয় কড়া পরীক্ষকের মতো। আরেকটি বাধা হল সন্দেহ। মাঝে মাঝে সন্দেহ আসে নিজের সাধনার উপর। যা করছি তাতে ভুল হচ্ছে না তো? ব্রহ্ম বা আত্মা বলে সত্যিই কি কিছু আছে? নিশ্চিত সুখ ছেড়ে কাল্পনিক মুক্তির আশায় সময় নষ্ট করছি না তো? এ ধরনের নানান সন্দেহ সাধকের মনে ওঠে। সন্দেহ উঠলে ভালো করে বিচার ও পরীক্ষা করতে হয়। শাস্ত্রকারের কথা শাস্ত্রকারের কাছে সত্য হলেও সাধকের কাছে যে সাধক তখনও সেগুলি উপলব্ধি করেননি তত্ত্বমাত্র। কোনো তত্ত্বে বিশ্বাস অবিশ্বাস নয়, নিজেকে সত্য আবিষ্কার করতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে সাধনা করলে এই সন্দেহ কেটে যায়। প্রশ্ন ও অনুসন্ধান মস্ত বড় সহায়ক আধ্যাত্মিক পথে। দ্বিতীয় প্রকার সন্দেহ আসে অন্যের ওপর। নিজের উপলব্ধিকে একমাত্র সত্য বলে মনে করলে অন্যের উপলব্ধিকে ভুল মনে হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। এর তাৎপর্য হল সত্য কোথাও সীমিত হয়ে থাকতে পারে না, সত্য কোথাও শেষ হয়ে যেতে পারে না। মনকে এভাবে মুক্ত করে তুলতে পারলে এ ধরনের সন্দেহ দূর হয়। মনের আরও বড় বাধা হল তুষ্টি। সামান্য উপলব্ধিতেই সন্তুষ্ট থাকা এবং আরও এগোবার চেষ্টা না করা এর ফলে আসে। কেউ কেউ ধ্যানে জ্যোতি দর্শন করে বা অনাহত ধ্বনি শুনতে পেয়ে মনে করেন অনেক উঁচু আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে গেছেন। মনে রাখা দরকার, জ্যোতি দর্শন, কুণ্ডলিনী জাগরণ, দূরের কোনো দৃশ্য দেখতে পাওয়া ইত্যাদি একেবারে প্রাথমিক অবস্থার উপলব্ধি। এমনকি ধ্যানে ইষ্টমূর্তির দর্শন পাওয়াও সামান্য অগ্রগতির পরিচয়। জপ করতে করতে এমন অবস্থা হয় যে তখন জপ নিজে নিজেই হতে থাকে ভেতর থেকে, আর সাধক তখন আনন্দ পান, যে আনন্দের মধ্যে তিনি বুঁদ হয়ে থাকতে চান। কেউ বা বিচার পথে চলে মনের অহংবোধকে ধরে ফেলেন এবং ওই বোধে মনকে রেখে আনন্দ পান। এ ধরনের আনন্দ ও শান্তিতে আটকে থাকলে অগ্রগতি রুদ্ধ হয়। ধ্যানের উদ্দেশ্য সত্যকে উপলব্ধি করা। এই পথে শান্তি বা আনন্দ আসে, তবে এই শান্তি বা আনন্দ মূল উদ্দেশ্য নয়। সাধন পথে যে উপলব্ধিই হোক, সেটিতে থেমে পড়তে নেই। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো, কিংবা বেদের উক্তি চরৈবেতি চরৈবেতি, এভাবে ক্রমশই এগিয়ে যেতে হয়। উপলব্ধিগুলিকে নিরাসক্ত দৃষ্টিতে ভালো করে লক্ষ্য করলে ওইগুলি সাধককে বাঁধতে পারে না। সঠিক তখন যখন ওইগুলিকে অতিক্রম করে উচ্চতর স্তরে চলে যান।
কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।